হ্যালো বন্ধুগণ, আগের ভিডিওতে দেখিয়েছি হলুদের ভর্তা গুঁদো, মানে তেল ছাড়া। ছড়া কচু দিয়ে, কলা গাছ দিয়ে, বিভিন্ন মানে পাঁচমিশালি সবজি তো দিতে পারেন। হলুদ তো খুব উপকারী, তবে হলুদের কালার দু রকম। আজকে যেটা আমি আগুনে জ্বালিয়ে ভর্তাটা করেছি, সেই হলুদটার কালারটাই মাদা। আরেকটা হলুদ আছে যেটা লাল কালারের, ওটা খুব সুন্দর দেখতে। আমি তেলে নেড়ে ইচে শুকো মাছ, যেটা শুটকি মাছ আছে, ইচে শুটকি, সেটাকে ভেজেও করি। হ্যাঁ, উপকরণ বলে দেবো পরের ভিডিওতে। এটা আজকে আগুনে জ্বালিয়ে হলুদটাকে, তারপর ওই পোড়া জায়গা ছাড়িয়ে গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি। মাছটাকেও জ্বালিয়ে মাছের কাটা বেছে একসাথে দিয়ে দিয়েছি আগুনে। ওই লঙ্কাও জ্বালিয়েছি। আর সব কিছু আপনাদের পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী দেবেন। আর ওই যে ইয়ং চাক বলেছিলাম, শিমের মতো লম্বা, সেই দানাটা ভিজিয়ে রেখেছিলাম, উপরের ভারী খোসাটা ছাড়িয়ে এটার সাথে মেখে নিলাম। ধনেপাতা, পেঁয়াজ, ওই মাছ পোড়ানো কাটা বেছে। আর এইটা একটা পুঁটি শুটকি, আরে সরি, পুঁটি শুটকিও হয়। এটা হচ্ছে শীদল বলে। মটকায় সবটা রাখবে, মটকায় রেখে চেপে মুখটা বেঁধে দেবে, তারপর মাটির তলায় গর্ত করে রেখে দেয়। ওই সে মাটির ভাপে, গরম ভাপেই এটা সেদ্ধ হয়ে যায় আর কি একদম। আর তেল আছে ওরকম বড় বড় পুঁটি। আগে তো মানে শীতল বলতেই, মানে যখন ধোবেন আর কি, উপরের ইয়েগুলো, আঁশগুলো ছাড়াবেন, হাত তেল তেলে আঠা আঠা হয়ে যায়। এখন আর সেই শীতল বলুন আর শুটকি বলুন, কোনো স্বাদ নেই। আর এইটার মধ্যে এই যে মানে শীতলটা পুড়িয়ে রেখেছিল, সেটাই গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা পোড়া আর এই শীতল পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এই ভর্তার মধ্যে দিলাম। তবে আজকে একটু ধনে পাতাটা কম হয়ে গেছে, নিচে যাব একটু বাদেই বিলেতি ধনে পাতা আছে আমার। শখে তো সব কিছুই লাগাই, তো ওই একটু বিলাতি ধনে পাতাও এনে আবার কুচিয়ে মিশিয়ে নেব। তেল ছাড়া খুবই সুস্বাদু। আর আমার ভিডিও চ্যানেল যেটা আছে আর কি ইউটিউবে, আমি আমারই মতো একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবেই আমি পোস্ট করি। এটা আমার শখ, লাভ লোকসান কোনো ব্যাপার নয়। আমার শখ সবাইকে শেয়ার করে, তৈরি করে, নিজের হাতে বানিয়ে শান্তি পাই, এতটুকুই। তাহলে আজ রাখছি। আপনারা সময় পেলে আমার ওই ইউটিউব চ্যানেল রান্নার, যেটা আমি আমারই মতো, এটা দেখলে বিভিন্ন রকম যদি আপনাদের ইচ্ছে হয়, আপনারা দেখে তৈরি করতে পারেন।